সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে অনেকজন প্রশ্ন করছে বুস্টার থ্রি। বুস্টার থ্রিটা কি 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 আবাদে ব্যবহার করা যাবে। এখন দেখো, বুস্টার থ্রি শুধুমাত্র ব্যবহার করতে হবে শসা বা ক্ষীরা, যেটা বলা হয় শসা বা ক্ষীরা এবং তরমুজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। মানে এটা ব্যবহার করলে যে ফুল ছোঁয়ানো বা যেটা পরশ মিলন বলা হয়, সেই পরশ মিলনটা কিন্তু আর করা লাগে না। যদি বুস্টার থ্রি তুমি ব্যবহার করো, তাহলে ক্ষীরা গাছে বা শসা গাছে বা তরমুজ গাছে, এই তিনটি প্রোডাক্টে যদি তুমি ভোরবেলা অর্থাৎ খুব সকালে বা খুব বিকালে অর্থাৎ সন্ধ্যার আগে, একটু আগে যদি এটা ব্যবহার করো, তাহলে তোমার হাতে ফুল ছোঁয়ানোটা আর লাগবে না। এটা ব্যবহার করার নিয়ম, 1 লিটার জলে তুমি 1 মিলি করে ব্যবহার করতে পারো। হ্যাঁ, এইভাবে তুমি পুরো গাছকে তুমি ভিজিয়ে সুন্দরভাবে বুস্টার থ্রি তোমাকে ব্যবহার করতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব ভোরে বা খুব বিকালে, এই সময় দুটাই তুমি ব্যবহার করতে পারবা বুস্টার থ্রি। আর এই বুস্টার থ্রি শুধুমাত্র কিন্তু ক্ষীরা, শসা আর তরমুজে ব্যবহার করতে হয়। আর এটা ব্যবহারের নিয়ম, 1 লিটার জলে কিন্তু 1 মিলি। অবশ্যই বেশি ব্যবহার করা যাবে না। এটা 1 মিলি করে ব্যবহার করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের আলোচনা, যেহেতু বুস্টার থ্রি কত মিলি ব্যবহার করতে হয় এবং কি কি গাছে ব্যবহার করা যাবে, সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা ছিল। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তোমার কি সমস্যা, বা অবশ্যই আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে বা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখন আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।